আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই সুন্দর ডিজাইন বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো। গরমের জন্য এই ড্রেসটি অনেক বেশি আরামদায়ক হবে। তো প্রথমে এই ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে 1 গজেরও কম কিছু প্রিন্টের কাপড় নিয়েছি আর ডিজাইন করার জন্য 1 কালার কাপড় নিয়েছি। এখন এখানে 2 পিস কাপড় রয়েছে, দেখুন সমানভাবে 2 পিস কাপড় নিয়েছি। তো এই কাপড়টির লম্বার দিকে নিয়েছি 12.5 ইঞ্চি পরিমাণে, এই যে দেখুন 12.5 ইঞ্চি পরিমাণে, আর চওড়ার দিকে নিয়েছি 17 ইঞ্চি পরিমাণে। তো কাপড়টিকে এভাবে ভাঁজ করে টোটালি 4 ভাঁজ করে নেব। আপনি একই মাপে কিন্তু 1 বছর থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন, শুধু লম্বার দিকে একটু বেশি নেবেন। এবার আমি বন্ধ কর্নারে 1/2 ইঞ্চিতে একটু মার্ক করে নিব। নেয়ার পর এই যে এই খোলা সাইড থেকে আমি 2 ইঞ্চি পরিমাণে একটা মার্ক বসিয়ে দিব। উপর থেকে ধরে আমি এখানে উপরের হাতা হবে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি সহকারে টোটালি 5 ইঞ্চিতে একটা মার্ক বসিয়ে দিব। দিয়ে আরমহলের জন্য এভাবে রাউন্ড শেপ করে দিব। এই জামার হাতাটা কিন্তু আলাদা হবে। তারপর এই কর্নার থেকে কোনাকুনি একটা মার্ক কেটে নিব। এইভাবে হালকা কিছু মার্ক কেটে তারপর দাগ অনুযায়ী কেটে নিব। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখুন জামাটিকে এইভাবে মেলে নিয়ে গলার সাইডে এভাবে কুচি দিয়ে কিন্তু আমি জয়েন করব। আর নিচের সাইডে যে কুচির কাপড়টি দিব সেই কাপড়টি আমি দেখিয়ে নিয়েছি কতটুকু নিয়েছি। তো এখানে 3 পিস পরিমাণে কাপড় নিয়েছি। দেখুন যদি আপনার বাচ্চা আরও বেশি লম্বা হয়, লম্বা অনুযায়ী লম্বা বেশি কাপড় নিয়ে নেবেন। তো এভাবে নিয়েছি 4 ইঞ্চি আর এভাবে নিয়েছি 24 ইঞ্চি পরিমাণে। আমি ঠিক এরকম করে মিলিয়ে পরবর্তীতে কুচি দিয়ে নেব। এবার এই কুচির মাঝামাঝি ডিজাইন করার জন্য আমি এখানে সাদা কাপড় নিয়ে নিব, এই যে মাঝামাঝি সাইডে। তো সাদা কাপড় আমি কেটে নিয়েছি, যেহেতু আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য কেটে নিয়েছি। তো দেখুন এখানে কতটুকু পরিমাণে কেটে নিয়েছি। এইভাবে নিয়েছি 2 ভাঁজে 19 ইঞ্চি পরিমাণে বা 20 ইঞ্চি পরিমাণে, আর এভাবে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে। তো 20 দুগুণা 40 ইঞ্চি। আমি সামনের পার্টে শুধু কুচিটা দিব। তো 40 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি। তো আর হাতার জন্য এই কাপড়টি আমি কেটে নিয়েছি। তো এখানে 2 পিস কাপড় নিয়েছি, চওড়ার দিকে নিয়েছি 5 ইঞ্চি আর এভাবে লম্বার দিকে নিয়েছি 11 ইঞ্চি। এর মধ্যে আমি ইলাস্টিক জয়েন করব। আর ফুলের জন্য আমি এখানে 3 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি। তো এবার আমি সেলাই করে দেখাবো। প্রথমে গলার কাপড়টিকে কুচি দিয়ে নিতে হবে, এই যে এই সাইডে। তো দেখুন আমি 5 ইঞ্চি 5.5 ইঞ্চি পরিমাণে এই সাইডটিতে কুচি দিয়ে নিব। দেখুন 5.5 ইঞ্চি পরিমাণে কুচি দিলে আমাদের গলার সাইডটা অনেক সুন্দর হবে। 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত 5.5 ইঞ্চি সেলাইটা দিবেন। আর 3 থেকে 5 বছর পর্যন্ত 6 ইঞ্চি নেবেন। তো দেখুন আমি এখানে কোনাকুনি কাপড় থেকে লেসের কাপড় নিয়েছি বা পাইপিনের কাপড়। তো 6 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি, এটা 5 ইঞ্চি পরিমাণেই প্রয়োজন। তো উল্টো সাইড থেকে এইভাবে ধরে আমি লেসটিকে গলার সাইডে জয়েন করে নিব। এটিকে পাইপিনের কাপড়ও বলা হয়। তো জয়েন করে নেওয়ার পর ভাঁজ পাটের দিকে এনে এভাবে মুড়িয়ে এর সাইড দিয়ে চাপ সেলাই বসিয়ে দিব। বাড়তি কাপড়টাকে আমি কেটে তারপর আরমহলের সাইডে দেখুন 5.5 ইঞ্চি রেখে আরমহলের সাইডে এভাবে মুড়িয়ে হালকা করে সেলাই বসিয়ে দিব। এই যে আমি ভাঁজ করে সেলাই বসিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পাইপিনও ইউজ করতে পারবেন। তো সেলাই করে নেওয়ার পর এখন আমি আমাদের নিচের পার্টে কুচির কাপড়টি জয়েন করব। তো এখানে কুচির পার্টটি আমি একটি পার্টের সাথে জয়েন করে নিয়েছি। তারপর কুচির পার্টের যে নিচের সাইডটি মুড়িয়ে সেলাই করে নিব। তো আমি উলের সুতা দিয়ে মুড়িয়ে সেলাই করব, এতে করে বাচ্চার যে ড্রেসটা ফুলে থাকবে, আরও বেশি ভালো দেখা যাবে। তো দেখুন সেলাই করে নিয়েছি। এখন আমি জামার যে নিচের সাইডের মাপ পরিমাণ আমি এটিকে কুচি দিয়ে নেব। কাপড়ের পরিমাণ বুঝে কুচি দিয়ে নেবেন, এতে করে কুচিটা সুন্দর হবে। তো দেখুন আমি কুচি দিয়ে নেওয়ার পর এবার এই পার্টের উপর ঠিক এইভাবে রেখে কুচির পার্টটাকে জয়েন করে নেব।
জয়েন করে নিলাম। এখন মাঝামাঝি সাইডে আমি যেই ডিজাইনটি করব, এই যে সাদা কাপড়টি দিয়ে, আপনারা চাইলে লেস দিয়েও কিন্তু মাঝামাঝি সাইডে এই ডিজাইনটি করে নিতে পারেন, বা সাদা এক কালার কাপড়, লাল এক কালার কাপড় দিয়ে কিন্তু এই ডিজাইনটি করতে পারবেন। চাইলে এই ডিজাইনটি ছাড়াও কিন্তু এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়। তো আমি এই যে সাদা কাপড়টির দুই পাশে এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। সেলাই করার পর দেখুন মাঝামাঝি সাইডে ঠিক এরকম করে চেপে চেপে কুচি দিয়ে নিব। কাপড়ের পরিমাণ বুঝেই কিন্তু কুচিটা দিয়ে নেবেন। তো আমি আমাদের এই নিচের সাইডের মাপ অনুযায়ী এটিকে কুচি দিয়ে নিয়েছি। যদি একটু বেশি বড় হয় তাহলে মাঝামাঝি একটু সেলাই উঠিয়ে ঠিক এরকম করে টেনে ধরে কুচিটিকে চতুর্পাশে ছড়িয়ে দিবেন, এতে করে আরও বেশি সুন্দর হবে। তো আমি এটিকে টেনে ধরে একটু ছড়িয়ে দিলাম, এই যে ঠিক এইভাবে। এবার আমি এই যে কুচির মাঝামাঝি সাইডে এই পার্টটিকে বসিয়ে নেব। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ একটা ভিডিও ভয়েস দেওয়ার সময় অনেক ভুল ত্রুটি হয়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সম্পূর্ণ সাইডে এটা জয়েন করে নিয়েছি। এবার আমি হাতার কাপড়টি নিয়ে নিলাম। হাতার কাপড়ের জন্য আমি এখানে ইলাস্টিক নিয়ে নিয়েছি 5 ইঞ্চি পরিমাণে। দেখুন 5 ইঞ্চি ইলাস্টিকটি আমি ঠিক এইভাবে ধরবো। দেখুন কাপড়টিকে ভাঁজ পার্ট সিলেক্ট করে ভিতর ভাঁজ পার্টটি রেখে ঠিক এরকম করে প্রথমে জয়েন করে নিব। দেখুন মাথাটির সাইড দিয়ে, মানে যেই সাইডে খোলা সাইডটি থাকবে সেই সাইডের একদম সাইডে নিয়ে আমি ইলাস্টিকটি রেখে দিয়েছি, রেখে জয়েন করে দিয়েছি। এবার এই সাইডটিকে বন্ধ করে দিব। দেওয়ার পর একটি কিছুর সাহায্যে এভাবে উল্টে নিব। দেখুন উল্টে নিলাম। নেওয়ার পরে এই সাইডটিকে সমান করে নিয়ে আমি ভেতর থেকে আমাদের রাবারের পার্টটিকে এই পাশে মাথায় এনে জয়েন করে নেব। এই দেখুন এই মাথায় এনে জয়েন করে নিব। তো একটা সেলাই বসিয়ে নেওয়ার পর এভাবে টেনে ধরে রাবারের দুই পাশেই আমি কিন্তু একটা সেলাই বসিয়ে দিব। দেখুন টেনে ধরেই কিন্তু এভাবে সেলাই বসিয়ে নিতে হবে। তো অপোজিট সাইডেও আরেকটা টেনে ধরে সেলাই করে নিলাম। এভাবে সেলাই করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সেমভাবে আমি দুটি হাতাকে এভাবে জয়েন করে নিয়েছি। এখন আমি আমাদের দুটি পার্টের সাথে এইভাবে রেখেই কিন্তু জয়েন করে নিব। এই যে হাতার কাপড়টিকে জয়েন করে নিব। তো সেমভাবে অপোজিট সাইডের হাতাটিকেও একইভাবে জয়েন করে নিব। এবার সামনের পাটটাকে আনবো, এনে ঠিক এই সাইডে একটু ভাঁজ দিয়ে এভাবে প্রথমে সেলাই করে নিতে হবে। সেমভাবে এই সাইডের অংশটাকেও এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। যদিও এটা উল্টো সাইডের দিকে থাকবে, কিছুটা অংশ মানে বাহিরের দিকে থাকবে, ওই সাইডটাকে আমি সেলাই করে নিয়েছি। তো আপনারা চাইলে আরও সুন্দর করে সেলাই করে নিতে পারবেন। তো এবার আমি এই সাইডের সাথে এই যে এই কাঁধের অংশটুকু জয়েন করে নিচ্ছি। আমি যতটুকু সম্ভব পেরেছি অতটুকু সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এই যে দেখুন এইবার আমি দুটি পার্টকে এভাবে মিলিয়ে আর্মহোলের সাইড থেকে ধরে নিচ অবধি সেলাই বসিয়ে দেব। আর এই যে দেখুন যে লঘুটা রয়েছে কাপড়ের মধ্যে, যে লঘুটা থাকে, এটা সব সময় আপনারা চেষ্টা করবেন সেলাইয়ের বাইরে দিয়ে দেওয়ার জন্য, যাতে এটা দেখা না যায়। তো সেমভাবে অপোজিট সাইডেও আমি এভাবে আর্মহোলের সাইড থেকে ধরে নিচ অবধি সেলাই বসিয়ে দিব। তো ফুলের সাইডটিকে কিন্তু এভাবে সমান করে ধরে নিয়েছি। তো আমাদের বডিটা মানে জামাটা তৈরি করা কমপ্লিট। এইবার ফুলগুলো তৈরি করব। তো
তো দেখুন প্রথমে কাপড়ের একটি সাইড আমি এইভাবে ধরে সেলাই করে নিব। দেখুন সামান্য একটু ফাঁকা রাখবো যাতে আমি কাপড়টাকে উল্টে ভাঁজ করে নিতে পারি। তারপর এইভাবে করে দুই পাশ সেলাই বসিয়ে দিব। এইবার এটিকে উল্টে ভাঁজ করে নিতে হবে। একটি কিছুর সাহায্যে এভাবে নিয়ে আমি এটাকে ভাঁজ করে নিব। তো দেখুন ভাঁজ করে নেওয়ার পর মাঝামাঝি সাইডে এভাবে মার্ক করে সুই সুতা দিয়ে আমি ফুলটিকে তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পর মাঝামাঝি সাইডে আমি আরও একটি পুঁথি বসিয়ে দিব ডিজাইন করার জন্য। তো ফুলটি তৈরি করে আমি আমাদের জামার যে এই সাইড দুই পাশে বসিয়ে দিব। দেখুন জামাটা কত বেশি সুন্দর লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন আমার ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।